প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আমাদের দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই বন্ধ থাকার ফলে তোমাদের লেখাপড়ার অবশ্যই ক্ষতি হচ্ছে। এই ক্ষতি থেকে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এই অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ ইব্রাহিম আলী, সহকারী শিক্ষক ICT, নয়াদিয়ারি হাজি আকন্ডী মন্ডল উচ্চ বিদ্যালয়, নয়াদিয়ারি গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমরা ক্লাস এইটের ক্লাস এইটের দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। নিচের ছবিগুলো লক্ষ্য করো ও বলো। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র থেকে কি অনুমান করতে পারছি? যে অনেকগুলো কম্পিউটার একটি আরেকটির সাথে সংযুক্ত রয়েছে। তারপরে চিত্র একটি স্টারের মতো একটি কম্পিউটারের সাথে যুক্ত রয়েছে। এখানে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার সাথে যুক্ত রয়েছে। তারপরে এখানেও একটা সেম একটি কম্পিউটার এটি ডালপালা আকারে যুক্ত রয়েছে। এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো যে এই চিত্রগুলো দেখে যেটা একটি টপোলজি। তাহলে আজকে এই বিষয় থেকে চিত্র দেখে আমরা অনুমান করতে পারলাম এটি একটি নেটওয়ার্ক টপোলজি। আজকের পার্ট তাহলে টপোলজি। এই পার্ট শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। তাহলে আজকে আমরা যে ক্লাস 8-এর পার্ট 9-এর যে টপোলজি, সেই টপোলজি থেকে আমরা এই 5টি বিষয় সম্পর্কে জানতে পারব। টপোলজি আমরা প্রথমেই জানব টপোলজি কি। টপোলজি কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে টপোলজি কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে 4 ভাগে ভাগ করা হয়। 1. PAN পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 2. LAN অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। 3. MAN মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটি একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হচ্ছে ম্যান। নেক্সট WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ওয়ান। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই একটা ছবি দেখছিলাম যে একটি কম্পিউটারের সাথে বাস সমান্তরাল আকারে যুক্ত রয়েছে। তাহলে এটা আমরা কি অনুমান করতে পারছি? এটা হচ্ছে একটি বাস টপোলজি। তাহলে বাস টপোলজি কি আমরা জানবো? বাস টপোলজি হচ্ছে এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়, তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্য গ্রহণ করবে, অন্য কম্পিউটার উপেক্ষা করবে। মনে রাখতে হবে মূল ব্যাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অকেজো হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে একটা টপোলজি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি। তাহলে রিং টপোলজি কি আমরা জানবো?
নাম শুনে বুঝতে পারছো রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। গোলাকার না, ছবি বৃত্তের মতো। ছবি দেখতে পাচ্ছ এই টপোলজি প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। তবে এক্ষেত্রে 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 কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরো নেটওয়ার্কটি বিকল হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছ এখানে একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরো নেটওয়ার্কটি বিকল হয়ে যাবে। তারপরের প্রশ্ন চিত্র দেখে আমরা বলতে পারছি এটা একটা স্টারের মতো আছে, যে নেটওয়ার্কটা আছে সেটা স্টারের মতো, তাই এটাকে আমরা বলতে পারি স্টার টপোলজি। দেখো যে এখানে একটা স্টারের মতো চারিদিকে ছড়িয়ে রয়েছে। স্টার টপোলজি কি? স্টার টপোলজি হচ্ছে কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় হাব, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কেন্দ্রীয় হাবের বা সুইচের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা স্টার টপোলজি বলতে পারি। কেউ যদি খুব তাড়াতাড়ি সহজেই একটা নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। তারপরে আমরা আরেকটা টপোলজি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এলোমেলোভাবে একটা টপোলজি। এখানে স্টারের মতো অনেকগুলা, এখানে স্টারের মতো নেটওয়ার্ক একটি, এখানে স্টার মতো, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রি টপোলজি। এটা গাছের মতো শিকড় আকারে দাঁড়িয়ে আছে। ট্রি টপোলজি কি আমরা জানবো। ট্রি মানে হচ্ছে গাছ, কাজেই এই টপোলজিটাকে গাছের মতো দেখানোর কথা। গাছে যেমন কাণ্ড থেকে ডাল, এখানেও তাই হচ্ছে। এই টপোলজিতে একটি মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজি, অর্থাৎ আমরা যে আগেই আলোচনা করেছি স্টার টপোলজি, এখানে অনেকগুলো স্টার টপোলজি একত্রে করা। তারপরে হচ্ছে একটা টপোলজি আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে। তার মানে এটা আমরা অনুমান করতে পারি এটা একটা মেশ টপোলজি। মেশ টপোলজি কি আমরা জানবো। এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে, তাই না? দেখতে পাচ্ছি আমরা চিত্রতে যে একটি আরেকটির সাথে যুক্ত আছে, একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কের মাঝেও বিতরণ করতে পারে। ছবিতে 6টি কম্পিউটার একটি কমপ্লিট মেশ দেখানো হয়েছে। ধন্যবাদ। তাহলে আজকের যে ক্লাস টপোলজি, এই টপোলজি থেকে আমরা কি কি বিষয় জানতে পারলাম, এই জানার জন্য হচ্ছে ক্লাস মূল্যায়ন। এই মূল্যায়ন করার জন্য কিছু প্রশ্ন আমরা দেখব এবং প্রশ্নের উত্তর বলার চেষ্টা করব। যেমন কম্পিউটার অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? বলতো 4 প্রকার। পরের প্রশ্ন, ব্যক্তিগত নেটওয়ার্কের নাম কি? ব্যক্তিগত নেটওয়ার্কের নাম হচ্ছে PAN, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পরের প্রশ্ন, WAN এর পূর্ণরূপ কি? WAN এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা দেশে এবং দেশের বাইরে বা সারা পৃথিবীতে জোড়া হয় এবং তৈরি করা হয়। পরের প্রশ্ন, নিচের চিত্রটি কোন টপোলজি? টপোলজি আমরা দেখলাম না, বলতো নিচের চিত্রটি হচ্ছে ট্রি টপোলজি। ধন্যবাদ। এখানে আমরা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ি দেখে আমরা বুঝতে পারছি অর্থাৎ বাড়ির কাজ। তোমাদের জন্য আজকের ক্লাসের বাড়ির কাজ থাকবে মেশ টপোলজি ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা সুন্দরভাবে মেশ টপোলজি ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাসে অবশ্যই সেটা বলার চেষ্টা করবে। এখানে আমরা চিত্র দেখছি একটা মার্সের ছবি, তাই না? এখানেও একটা মার্সের ছবি। কেন মার্সের ছবি? এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বারবার হাত পরিষ্কার করব এবং মুখে মাস্ক ব্যবহার করব। ICT ক্লাসের সাথে থাকার জন্য সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ।